আজকে রাস্তা অল্প অন্ধকার লাগতেছে, যেন কিছু একটা হবে। এই সব মনে করাইও না ভাই, রাতবেলা এইসব হরর কথা শুনলে ঘুম হারাম হয়। আমাদের পলাশ ভাই তো এগুলো শুনলে ভয় পাইয়া বাসায় দৌড়ায়া যায়। যদি ভয় লাগে তাহলে শিমুল গাছের গল্পটা শোনোই না। এই দোকানের ঠিক পাশেই যে বড় শিমুল গাছটা আছে, ওটা এক সময় ছিল গ্রামের সবচেয়ে ব্যস্ত জায়গা। কিন্তু 5 বছর আগে একটা ঘটনা ঘটার পর কেউ আর রাতের পরে ওই দিকে যায় না। ঘটনা? কি ঘটনা? একটা ছেলে, নাম ছিল রবিন। রাত 12টার দিকে সে ওই গাছের নিচে বসে ফোনে কথা বলছিল। হঠাৎ তার ফোনে কারো কল আসে। স্ক্রিনে নাম মা। রবিনের মা তো 2 বছর আগেই মারা গেছে। রবিন ভেবেছিল কে জানি মজা করছে, কিন্তু ফোন ধরতেই একটা মেয়েলি কণ্ঠ বলল, বাড়ি যা এখনই, পিছনে তাকাস না। কিন্তু ভুল করে পিছনে তাকিয়ে ফেলে। গাছের নিচে একটা মহিলার ছায়া দাঁড়ানো, চুল লম্বা, মুখ দেখা যায় না, আর তার চোখ লাল জ্বলজ্বল করছে। ছায়াটা আস্তে আস্তে রবিনের দিকে এগোতে থাকে। রবিন দৌড় দিয়ে দোকানের দিকে আসে, কিন্তু দোকানের সামনে পৌঁছানোর আগে হাওয়া হয়ে যায়। কেউ আর তাকে পায়নি। এখনো রাতে ওই গাছের নিচে গেলে মাঝে মাঝে একটা কল আসে, নাম দেখায় মা।